আসলে বিগত বছরগুলোতে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় গরু নিয়ে কিন্তু আমি হাজির হই। প্রতি কুরবানি আসলে কিন্তু দেখা যায় যে ইতিয়াপুর খামারে বড় গরু, কিন্তু গত 2 বছর ধরে কিন্তু সেই 23-এ বড় গরু পালন করেছিলাম, 24 এবং এবারকে টার্গেট 25। 2 বছর কিন্তু আমার খামারে কোনো গরু নাই। এতে যে আমার খারাপ লাগে না বিষয়টা এমন না, আসলে বড় গরু যার নেশা থাকে সেই একমাত্র সেই নেশার বিষয়টা বুঝতে পারে। তো যখন এবার হাটে আসলাম, বাড়িতে থেকে দেখি যে বড় গরু অনেকের কাছে আছে, তো ভাবলাম যে নিজের সেই যে মানে ব্যর্থতাটা যে 2 বছর ধরে পালন করতেছি না, আমি গিয়ে একটু দেখে আসি। কিন্তু এবার হাটে আসার পরে এমনই একটা অবস্থা আমরা দেখলাম যে হাটে ক্রেতা শূন্য এবং খামারিদের চোখে পানি। এটা আসলে মানা যায় না, মানে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমার পাশে যে অনেক বড় গরু, কিন্তু এগুলো অনেক বড় গরু এবং হচ্ছে যে খামারি আসছে, আমরা ভাইদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোন জেলা থেকে আসছেন? কুষ্টিয়াতে কয়টা নিয়ে আসছেন? একটা ক্রেতা কেমন পাচ্ছেন এবং দাম কেমন চাচ্ছেন? দাম তো আছে 10 লক্ষ টাকা। হাটের অবস্থা কেমন? হাতের অবস্থা খুব একটা ভালো না। এরকম করলে মনে হয় যে খামারিরা কিছু করতে পারবে বা তারা ভালো একটা হাসি মুখ নিয়ে বাসায় যেতে পারবে? না না না, এত টাকা দিয়ে খাওয়াইছি, মালের দাম বেশি, এনে আসি আমরা দাম পাচ্ছি রে, আমরা তো দাম পাচ্ছি না এনে আসি। তাহলে বলা যায় যে বড় গরু পালন করে খামারিরা ধ্বংস শেষ। ধ্বংস, হ্যাঁ ধ্বংস শেষ হয়ে গেলাম আমরা। আমরা তো আর বড় গরু পালবো না, আর পালবো না বড় গরু। সেটা চোখ মুখে দেখলে বোঝা যায় যে কতটা ক্লান্ত একটা মানুষ। কবে আসছেন হাটে? এই আজকে আইছি আমরা। হাটে যদি এবার গরু বিক্রি না হয় কি হবে ভাই? এদিকে নিয়ে যেতে হবে, তাছাড়া আমরা তো বিক্রি করে দেওয়া যাবে না। এইবারে কি আপনি প্রথম আসছেন হাটে? না, আগে আর বছর আইছিলাম, এসে তো আর বছর গাই খেয়ে গেছিলাম। আচ্ছা, কেন বড় গরু পালেন আমাকে এই কথাটা এখন বলুন। আমি কিন্তু সারা বাংলাদেশে বড় আমার গরু পালছি। আমার 1.5 বাড়ির বাছুর বুঝছেন। হ্যাঁ, সব করে এবার বসেছি যে বড় গরু বসবো, তারপরে ধরা হলো। তাহলে বলা যায় যে পরের কোরবানির থেকে বড় গরু থাকবে না এবং আস্তে আস্তে বড় গরুগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে যাবে, এত আর আমরা পালাবোই না। এসে তো আমরা গাই খেয়ে যায়, লাশ খেয়ে যায়। আপনার গরুর নাম কি? কালা পাহাড়ি। কালা পাহাড়। কত টাকা দাম চাচ্ছেন আপনি? দাম ধরে 10 লক্ষ টাকা। 10 লক্ষ। হাটে কেমন দরদাম হচ্ছে? দাম দর এখন হয় নাই ভাই, একটা কাস্টমারের দাম বলে নাই? একটা বলি নাই। আপা, এই বিষয়টা কিভাবে দেখেন? এমন একটা দিন আসবে, যদি আল্লাহ বাঁচায় রাখে, আপনারা দেখতে পারবেন, কারণ আপনারা হাটে যেহেতু ঘুরেন, যে বড় গরুর জন্য মানুষে আহাজারি করবে একটা পছন্দ দেখার জন্য। আস্তে আস্তে যখন মানুষ বুঝতে পারবে যে না, বড় গরু হচ্ছে মানে কি বলবো, খামারিদের শেষ করার একটা কারিগর হয়ে গেছে বর্তমানে, এবং ক্রেতারা এই জিনিসগুলোকে আপনার খুবই অন্য চোখে দেখতেছে যে বড় গরু কেন পালবে। আসলে দেখেন, এই বড় গরুর থেকে আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু মাংস উৎপাদনে কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখতেছে, অর্থনৈতিকভাবে একটা ভূমিকা রাখতেছে। যদি এই মানুষগুলোকে বাঁচায় না রাখে তাহলে কেমন হবে? এটা তো করতে হবে।